নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলী মিত্র। আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতে খুব ইম্পর্টেন্ট একটি মেডিসিন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব বলে। আজকে আমি যে মেডিসিন সম্পর্কে আলোচনা করব সেই মেডিসিনের নাম হচ্ছে লাইকোপোডিয়াম ক্ল্যাভেটম। এর অপর নাম হচ্ছে ক্লাভমিস। লাইকোপোডিয়াম আমরা সবচেয়ে বেশিরভাগ ইউজ করে থাকি মাইন্ড সিমটমের উপর ডিপেন্ড করে। মাইন্ড সিমটমের উপর কিন্তু এই মেডিসিনটি খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। আজকে আমি মাইন্ড সিমটমের সাথে সাথে আরো কয়েকটি সিমটম আপনাদেরকে, খুব ইম্পর্টেন্ট কয়েকটি সিমটম আপনাদেরকে শেয়ার করব, যে সিমটমের উপর ডিপেন্ড করে আপনারা খুব সহজে লাইকোপোডিয়াম ইউজ করে নিজেদের সমস্যার সমাধান করতে পারেন। আমি সরাসরি মাইন্ড সিমটমে চলে যাচ্ছি। লাইকোপোডিয়ামের রোগীরা সামান্য বিষয়ে কিন্তু খুব রেগে যায়, একা থাকতে পছন্দ করে। ঘরে কোনো গেস্ট আসলে কিন্তু ওরা পছন্দ করে না, যেহেতু একা থাকতে পছন্দ করে। এবং খুব বুদ্ধিমান কিন্তু আত্মবিশ্বাসহীন, অর্থাৎ কোন একটা কাজ খুব বুদ্ধি দিয়ে করতে পারে, কিন্তু যখন কোন একটা কাজ করতে যাবে তখন ওর মধ্যে একটা বিশ্বাসহীনতা আসে যে ওই কাজটি ও করতে পারবে কি পারবে না। কিন্তু কোনোভাবে যদি কাজটি ধরতে পারে তাহলে কিন্তু খুব আত্মবিশ্বাসের সাথে কিন্তু কাজটি করে। প্রথমত আত্মবিশ্বাসের ঘাটতি থাকে যে কাজটি করতে পারবো কি পারবো না, কিন্তু পরে যখন কাজটি ধরে সেটা কিন্তু খুব বুদ্ধি দিয়ে, খুব বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজটি করে। লাইকোপোডিয়ামের রুগীরা খুব কনভিন্স পাওয়ার থাকে কিন্তু তাদের। আপনার কোনো কাজের ক্ষেত্রে, কোনো ব্যবসা বা কোনো চাকরির ক্ষেত্রে ওরা ওদের নিজের কাজটাকে খুব সুন্দরভাবে আদায় করতে জানে। সেটা সুন্দর করে গুছিয়ে কথা বলে হোক বা গালিগালাজ দিয়ে হোক, যে কোনো ভাবে ও কিন্তু নিজের কাজটিকে আদায় করতে জানে। এবং একটু স্মৃতিশক্তি কম থাকে। যেমন ধরেন হুট করে ও কোনো একটা কাজ করছে, কিন্তু ওই সময় কোনো একটা কাজ আসছে, হ্যাঁ, ওই কাজটি করতে করতে যে কি কাজ করতেছে সেটা কিন্তু ভুলে যায়। তো এবার আমি শারীরিক গঠনের কিছু নমুনা বলছি। যেমন ধরেন লাইকো রোগীরা কিন্তু খুব হার্ড ওয়ার্ক করে, যার কারণে খুব অল্প বয়সে ওদেরকে বয়স্ক দেখায় ফিজিক্যালি। হ্যাঁ, যেমন ধরেন 30 বছর বয়স চলছে কিন্তু দেখা যাচ্ছে 40 থেকে 45 বছর বয়সে চলে গেছে। এই ধরনের একটা বয়সের ছাপ পড়ে। এটি কিন্তু পড়ার একটা কারণ আছে, ওরা প্রচুর পরিমাণে পরিশ্রম করে। হ্যাঁ, যতটুকু পরিশ্রমের দরকার ছিল তার থেকে অধিক পরিশ্রম করে, যার কারণে কিন্তু এই প্রবলেমটা হয়। এবং লাইকর রোগীদের কোমরের সাইডটা একটু মোটা হয় এবং উপরের সাইডটা একটু পাতলা হয়। ও লাইকো রোগীদের দেখলেই বোঝা যায়, সামনের সাইডটা একটু, কোমর সাইডটা একটু মোটা হয়, পেটটা একটু মোটা টাইপের হয়, বড় হয়, কিন্তু উপরের অংশটা চিকন হয়। এবং খুব অল্প সময়ে ওরা গেইন করতে পারে লাইফে। হ্যাঁ, লাইফে শাইন করতে পারে, কারণ ওরা কঠোর পরিশ্রমী এবং খুব বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু পরিশ্রম করে। আবার আমরা লাইকোপোডিয়ামের কোন কোন সমস্যার উপর, কোন কোন সিমটমের উপর ভিত্তি করে মেডিসিন প্রয়োগ করব সে সম্পর্কে জানবো। ধরেন আমি প্রথমে চুল পড়া থেকে বলছি। লাইকোপোডিয়ামের রোগীদের মেয়েদের ক্ষেত্রে যাদের প্রসব হয়, প্রসবের পরে গিয়ে মেয়েদের দেখা যাচ্ছে ফিজিক্যাল অবস্থা তেমনটা ভালো থাকে না, মেন্টাল অবস্থা ভালো থাকে না, মানসিকভাবে যথেষ্ট পরিমাণে ওরা দুর্বল হয়ে পড়ে, এবং শারীরিকভাবেও যথেষ্ট পরিমাণ দুর্বল হয়ে পড়ে। সেই সাথে গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে। এবং তার কারণে কিন্তু বাচ্চা ছোট হওয়ার কারণে কিন্তু সঠিক ঘুম হয় না এবং সঠিক খাবার হয় না, এবং প্রচুর পরিমাণে ব্লিডিং হওয়ার কারণে তাদের শরীর খুব দুর্বল হয়ে পড়ে। সেই কারণে কিন্তু ওদের চুল ঝরে পড়ে। সে চুল ঝরে পড়ার কারণে কিন্তু এই লাইকোপোডিয়াম কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। আর ছেলে মেয়েদের ক্ষেত্রে যেটা বলবো, যেমন 18-20 বছর বয়সের মধ্যে যেভাবে ওরা পড়াশোনার মধ্যে ব্যস্ত হয়ে পড়ে, যেমন ধরেন 18-19 বছর বয়সে কলেজ, ইউনিভার্সিটি এইসবের স্টুডেন্টদের মেইন করে বলছি আমি, যারা খুব ব্যস্ত হয়ে পড়ে, খাবার দাবার সঠিক টাইমে হয় না এবং পড়ার চাপ থাকে, রাতে সঠিক ঘুম হয় না, এবং খাবারের অনিয়মের কারণে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে
তাদের ক্ষেত্রে কিন্তু লাইকোপোডিয়াম খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। তাদের যদি চুল ঝরে পড়ে সেক্ষেত্রে কিন্তু লাইকোপোডিয়াম খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। এবার আমি বলবো গ্যাস্ট্রিকের সমস্যা, যাদের অজীর্ণতার সমস্যা থাকে, গ্যাস্ট্রিকের সমস্যা থাকে সে সম্পর্কে। যেমন ধরেন লাইকোপোডিয়ামের রোগীদের প্রচুর পরিমাণে খিদা থাকে, কিন্তু যখন খেতে বসে তখন অল্প খাওয়ার পরে কিন্তু ওদের পেট ভরে যায় এবং খাবার একদম মনে হয় যেন গলা অব্দি ভরে গেছে। এটা আসলে খাবারের কারণে ভরে না, লাইকোপোডিয়ামের রোগীদের প্রচুর পরিমাণে গ্যাস হয়। এই গ্যাস্ট্রিকের কারণে, এই গ্যাসের কারণে কিন্তু মনে হয় যেন ওদের পেট ভরে গেছে। এবং এবং ডান পাশে লিভারের অংশে ব্যথা থাকে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, লাইকোপোডিয়ামের রোগীদের ডান দিকে যে কোনো রোগ লক্ষণ দেখাতো, সেটা ব্যথা হোক বা ধরা হোক, যে কোনো প্রবলেম ডান দিক থেকেই শুরু হবে। হ্যাঁ, হয়তো ডান দিকে স্থির থাকবেন অথবা ডান দিক থেকে শুরু হয়ে আস্তে আস্তে বাম দিকে যাবে। এটা কিন্তু লাইকোপোডিয়ামের সবচেয়ে পিকুলার একটা সিমটম। এবং রুগীরা আমাদের বলে যে আমি তো দুপুরে খাবার খেয়েছি, কিন্তু আমার বিকাল 4টা থেকে সন্ধ্যা 8টার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি পেটে ব্যথা করে এবং গ্যাস্ট্রিকের সমস্যাটা সবচেয়ে বেশি হয়। এটা কিন্তু সবচেয়ে পিকুলার একটা সিমটম যে বিকাল 4টা থেকে সন্ধ্যা 8টার মধ্যে কিন্তু লাইকোপোডিয়ামের রোগীদের যে কোনো প্রবলেম বাড়বে। এবং লাইকোপোডিয়ামের গ্যাস্ট্রিকের প্রবলেমটা সবসময় লোয়ার অ্যাবডোমেনে হবে, অর্থাৎ নিচের পেটে, এবং প্রচুর পরিমাণে গ্যাস পাস হবে ও ডান পাশের লিভারের অংশে ব্যথা থাকবে। তবে হ্যাঁ, আরেকটি পিকুলার সিমটম আছে এই ক্ষেত্রে, সেটি হচ্ছে গরম খাবারে স্পৃহা বেশি। লাইকোপোডিয়ামের রোগীরা গরম খাবার খেতে পছন্দ বেশি করে এবং গরম খাবার খাওয়ার পরে ওদের সমস্যার অনেকটা সমাধান লাগে, অনেকটা আরাম লাগে, কিন্তু ঠান্ডা খাবার খেলে সেই আরামটা ওরা পায় না। প্রস্রাব সম্পর্কে বলছি এবার। লাইকোপোডিয়ামের রোগীদের যারা খুব বেশি বয়স্ক, যেমন ধরেন 55-60 এরকম বয়স হয়েছে, প্রস্টেট গ্ল্যান্ডের কারণে কিন্তু এই প্রবলেমটা সবচেয়ে বেশি হয়। ধরেন প্রস্রাব আসছে, প্রস্রাব করেছে, অল্প করেছে, সাথে সাথে প্রস্রাব বন্ধ হয়ে গেছে, কিছুক্ষণ পর আবারও প্রস্রাব আসছে, এই ধরনের থেমে থেমে প্রস্রাব হওয়ার মধ্যে কিন্তু আমরা লাইকোপোডিয়াম ইউজ করে থাকি। এবং সেই সাথে ওনার যদি ডান পাশে কিডনির স্টোনের সমস্যা হয়ে থাকে, অর্থাৎ কিডনিতে পাথর হয়ে থাকে, যদি সেটা ডান পাশে হয়ে থাকে, অর্থাৎ রাইট সাইডে ডান পাশে হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনায়াসে লাইকোপোডিয়াম প্রয়োগ করে থাকি, খুব ভালো রেজাল্ট এক্ষেত্রে লাইকোপোডিয়াম দেয়। আপনার সিমটমটা খেয়াল রাখতে হবে যে যখন ব্যথা হবে, ডান পাশে যখন ব্যথা হবে তখন প্রস্রাব করার পরে সেই ব্যথাটার খানিক উপশম লাগবে এবং প্রস্রাবে একটা লাল তলানি বসবে। লাইকোপোডিয়ামের রোগীদের প্রস্রাবের একটা লাল তলানি বসে। হ্যাঁ, এবং ডান পাশে কিডনি যদি স্টোন হয়ে থাকে, ডান পাশে ব্যথা করবে এবং প্রস্রাব পাস করার পরে সে ব্যথার খানিক উপশম লাগবে। সেক্ষেত্রে কিন্তু লাইকোপোডিয়াম খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। আপনারা সবসময় একটা জিনিস মাইন্ডে রাখবেন, সেটি হচ্ছে লাইকোপোডিয়ামের যে কোনো প্রবলেম হোক, সেটা গ্যাস্ট্রিকের প্রবলেম হোক, লিভারের প্রবলেম হোক, হ্যাঁ, পিত্তথলিতে পাথর হোক বা কিডনিতে পাথর হোক, বা ব্যথা হোক, যে কোনো প্রবলেম হোক, সেটা যদি ডান পাশে হয় এবং যদি গ্যাস্ট্রিকের প্রবলেম হয় সেটা যদি লোয়ার অ্যাবডোমেনে হয়, হ্যাঁ, এবং গরম খাওয়ার স্পৃহা যদি বেশি থাকে এবং গরম খাওয়ার পরে যদি খানিক উপশম বোধ হয় এবং বিকেল 4টা থেকে সন্ধ্যা 8টার মধ্যে যদি প্রবলেম বাড়ে, যে কোনো প্রবলেম বাড়ে, সেক্ষেত্রে কিন্তু লাইকোপোডিয়াম ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। সেটা যে কোনো প্রবলেম হোক, আপনার শরীরে যে কোনোই প্রবলেম হোক, এই কয়েকটি সিমটম যদি আপনি মাইন্ডে রেখে লাইকোপোডিয়াম প্রয়োগ করবেন, দেখবেন যে আপনার শরীরের অধিকাংশ সমস্যা সমাধান হয়ে গেছে। এবার আমি লাইকোপোডিয়ামের প্রয়োগ বিধি সম্পর্কে বলছি। লাইকোপোডিয়াম যে কোনো প্রবলেমে আপনারা 200 পোটেন্সি ইউজ করবেন, সকালে 2 ফোঁটা এবং রাত 8টার পরে 2 ফোঁটা, এভাবে আপনারা 1 সপ্তাহ প্রয়োগ করবেন। এরপর আপনারা মেডিসিনটি বন্ধ করে দিবেন। যেহেতু এটা দীর্ঘক্রিয় একটি মেডিসিন, এটির ভিতরে কিন্তু অনেকদিন পর্যন্ত এর কাজ থেকে যাবে। আপনারা যদি
সিমটম এবং প্রয়োগবিধি সম্পর্কে সঠিকভাবে বুঝতে না পারেন, ভিডিওটি বারবার টেনে দেখবেন এবং এরপরেও যদি আপনাদের মধ্যে কনফিউশন থেকে থাকে, আপনারা আপনাদের নিকটস্থ কোনো রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু মেডিসিনটি সেবন করবেন, কারণ এটি দীর্ঘক্রিয় একটি মেডিসিন। ওনারা বুঝবে যে আপনার প্রবলেমের মধ্যে, আপনার এই মুহূর্তে কি প্রবলেম হয়েছে, এই প্রবলেমের মধ্যে আপনি কতদিন এই মেডিসিনটি নিতে পারবেন। তো বন্ধুরা, আমি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, সুন্দর একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।